আজকের এই ভিডিওতে একটি সুস্বাদু পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। তো প্রথমেই গুলাটা বানিয়ে নিতে হবে। এর জন্য 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চামচ লবণ, পরিমাণ মতো চিনি, হাফ কাপ দুধ এবং হাফ কাপ জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখানে গুলাটা কি পরিমাণে বানাবেন তার উপর নির্ভর করব চিনি কি পরিমাণে দিবেন বা লবণ কি পরিমাণে দিবেন। যদি গোলার পরিমাণ বেশি বানান বা পিঠা বেশি বানান সেই ক্ষেত্রে সব কিছুই বেশি বেশি দিতে হবে। এটা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। যারা একেবারে নতুন পিঠা বানাবেন তারা আমার এখানে দেখে যেভাবে গোলাটা বানিয়েছি এভাবেই বানাবেন। খুব বেশি ঘন করা যাবে না এবং খুব বেশি পাতলা করা যাবে না। এখানে শেষের দিকে দেখিয়ে দিব যেরকম ঘনটা হয়েছে এরকমভাবে আপনাদের বানাতে হবে। তাছাড়া কিন্তু পিঠা সঠিকভাবেই বানানো যাবে। এই গোলাটা খুব ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে যেন এখানে গুটি গুটি কোনো ভাব না থাকে, একেবারে যেন মসৃণ হয় বা মিহিন হয়। এখানে যেরকম তরল দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনাদেরকে এই গোলাটা বানিয়ে নিতে হবে। এখন গোলাটা এভাবে রেখে নারকেলের পুরটা বানিয়ে নেব। প্রথমেই নারকেল দিয়ে দিতে হবে, এরপর অল্প একটু খেজুরের গুড় এবং চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে খেজুরের গুড় না দিলেও চলবে, কিন্তু খেজুরের গুড় দিলে সেন্টটা অনেক ভালো আসবে। এখন এটাকে খুব সময় নিয়ে ভাজতে হবে, একটু সময় লাগবে। এটা ভাজতে ভাজতে একটা সময় লাল লাল হয়ে যাবে। যখন এটা জাল দিতে দিতে এরকম কালার হয়ে যাবে, তারপর এর মধ্যে একটু দুধ দিয়ে দিতে হবে। এখন আমি যেটা দিয়ে দিচ্ছি, এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ এবং অল্প একটু ময়দা দিয়ে গুলিয়ে রেখেছিলাম। ময়দাটা দিলে এর ঘনত্বটা ভালো হবে। জাল দিতে দিতে যখন এরকম কালার হয়ে যাবে এবং এরকম ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। গোলাটা কড়াইতে দেওয়ার জন্য এই কাপড়ের মধ্যে একটু সয়াবিন তেল নিয়ে এভাবে মুছে দিতে হবে। এরপর গোলা কড়াইতে দিয়ে দিতে হবে। এরপর এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এটা ভাজার জন্য কিন্তু একেবারে অল্প আঁচে ভাজতে হবে। গ্যাসের পাওয়ারটা 0 করে দিতে হবে। 15 থেকে 20 সেকেন্ড এভাবে কড়াইতে রেখে তারপর নারকেলের পুর দিয়ে দিতে হবে এবং যেভাবে দেখানো হয়েছে এভাবে আপনারা বানিয়ে নেবেন। এভাবে পাটিসাপটা বানানোর পরে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেবেন। এখন আপনাদের আরও একটি পিঠা বানিয়ে দেখাবো। প্রথমেই তেল দিয়ে মুছে নিতে হবে, এরপর গোলা দিয়ে দিতে হবে।